আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আপনাদেরকে আজকে জান্নাত নিয়ে কথা বলবো। যে জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ভালো কাজ কয়জনই বা করে। তো চলুন শুরু করা যাক। জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান, বাগান, বাগিচা। ফার্সি ভাষায় যাকে বেহেশত বলা হয়। মহান আল্লাহ তাআলা মহাপ্রতিদান স্বরূপ, যা নিজ অনুগ্রহ বান্দার মরণের পর পরকালে প্রস্তুত রেখেছে। জান্নাত মানে শুধু বৃক্ষ বিশিষ্ট বাগানই নয়, বরং তাতে থাকবে বাসস্থান, অট্টালিকা এবং চরম সুখ সামগ্রী এবং সবকিছু যা মানুষ কল্পনাও করতে পারে না। যেখানে এমন সুখ থাকবে যাতে কোনো দুঃখের লেশমাত্র থাকবে না, এবং নির্মল শান্তি থাকবে যাতে কোনো প্রকার অশান্তির মলিনতা নেই। এত সুখ সম্পদ থাকবে যার বর্ণনা দিতে মানুষের মন অক্ষম। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ম উদযাপন করেনি, এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নিয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। পার্থিব জগতে কত বিলাসিত প্রিয় ধন সম্পদ, বাগান ও বাড়ি বানিয়ে বসবাস করে, কত রকম সুখ সরঞ্জাম ও বিলাস সামগ্রী ব্যবহার করে থাকে, কিন্তু যে সব কিছু জান্নাতের তুলনায় নিহাতই তুচ্ছ। যেহেতু জান্নাতে সুখ অনুপম, বেহেশতের শান্তি হতো, যেহেতু বেহেশতের একটি চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তন্মধ্যস্থিত সব কিছু অপেক্ষা উত্তম। জান্নাতে ধনুক পরিমাণ স্থান, যেসব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তমিত হচ্ছে। জান্নাতের যে সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, সে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর যাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে, তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছো? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না আল্লাহ কসম, হে প্রভু, আমার জীবনে আমার চোখে দেখা কোনো সুখ সামগ্রী আসেনি। আর জান্নাতীদের মধ্যে হতে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছো? তোমার উপর কি কখনো বিপদ গেছে? সে বলবে, না আল্লাহ কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো বিপদেও দেখিনি। আর সেই কারণেই বেহেশতের স্থান লাভ করা এমন সৌভাগ্যের ব্যাপার যার পর কোনো সৌভাগ্য নেই। মহান আল্লাহর ভাষায় সেটাই মহা সফলতা। তিনি বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন দুজক থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতের প্রবেশ লাভ করবে, সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেগুলো নির্মদেশে বইতে থাকবে নীতিমালা, যে আল্লাহ ও রাসূলের অনুগত হয়ে চলবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো মেনে চলবেন, হাদিসের অনুযায়ী চলবেন, আল্লাহ তাকে বেহেশতে স্থান দান করবেন।
সকলে বলি সুবহানাল্লাহ। যার নিচে দুনিয়া সমূহ প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে, এবং এ মহা শপথ আমরা দুনিয়াতে ভালো কাজ করব এবং সবসময় ভালো পথে থাকব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় ভালো এবং ভালো কাজ করার মতন তৌফিক দান করুন। সকল বলি আমিন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন।